চলো, দেখো 29-এরটা কি বলেছে। এই ধরনের প্রবলেমও আমি তোমাদের ক্লাসে করিয়েছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। A block of mass 2 kg is pushed against a rough vertical wall with force 40 নিউটন। এই মনে পড়ছে? দেখো এই এই 40 দিয়েও করি, মানে 40 দিয়েছিলাম, মনে করে দেখো 2 কেজি, এখানে 40 নিউটন। The coefficient of static friction is being mu equal to 0.5. Another horizontal force of 15 Newton is applied on the block in the direction parallel to the wall. আচ্ছা, দেখো স্যার দুটো ফোর্সের রেজাল্ট নিয়ে করতে হবে। এইরকম ক্রস করে দিয়েছি। ক্রসে কত দিয়েছি? 15 নিউটন। ক্রসে কত দিয়েছি? 15 নিউটন। এই বুঝতে পারছো তোমরা? মানে আমি যদি এইটাকে এইভাবে ড্র করি, 3D তে একটু ড্র করে দেখানোর চেষ্টা করি। থ্রিডিতে যদি ড্র করার চেষ্টা করি, এই ডিরেকশনে দিয়েছি 40, আর এর প্যারালাল ডিরেকশনে দিয়েছি 15, আর নিচের দিকে লাগছে 20। বলো তো নিচের দিকে কেন 20 লাগছে? সেম জি। রাইট। এবার বলো, তুমি যদি সামনে থেকে দেখো তাহলে এইরকম দেখবে, এর এই দিকে দেখবে 15 আর এই দিকে দেখবে 20, আর এই ক্রসটা দেখবে 40। এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এই ডিরেকশনে 40, তো এই ডিরেকশনে এন, তাহলে এন এর ভ্যালু কত? 40। মাথার উপর দিয়ে যাচ্ছে না তো? দেখো সাইড ওয়াইজ দেখছি। দেখো এন এর ভ্যালু 40। যদি এন এর ভ্যালু 40 হয়, তাহলে তোমরা বলো তো ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কত? 0.5 ইন্টু 40 মানে 20। দেখো 20, হ্যালো, দেখো 20। এবার বলো এদের দুজনের যে রেজাল্ট্যান্ট ফোর্স সেটা এই বরাবর কত লাগছে? 25। আরে ভাই, এটা 15, এটা 20 হলে এটা 25 হয়, হয় কি হয় না? বলো। আর এই ডিরেকশনে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স কত লাগতে পারে? 20, কি তাই না? এই ডিরেকশনে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স কত লাগতে পারে? 20। এটা বেঁকে হলো কেন? কি বুঝলাম না। ডায়াগোনালি কেন হলো 20 কেন? আরে বাবা, এখান থেকে যদি 15 দিই আর এখান থেকে যদি 20 কাজ করে, তার মানে না স্যার ওটা না, তাহলে মানে ফ্রিকশনটা ওইদিকে, ও মানে যেদিকে হচ্ছে তার অপোজিট হবে ওই জন্য। দেখো অ্যাকচুয়ালি ওটাই তো বলছি, এদিকে 15 দিয়েছি, এদিকে 20 দিয়েছি, তাহলে এই মাসটা না এই দিকে যাবে না নিচের দিকে যাবে, মানে এই ওয়ালের ওপরে। ও বেসিক্যালি এই ওয়ালের ওপরে এই দিকে মানে এই ওয়ালের ওপরে এই দুটোর রেজাল্ট্যান্ট বরাবর যাবে। বুঝতে পারছো? তাহলে যে দিকে যাবে
ঠিক তার অপোজিট দিকে ফ্রিকশনাল ফোর্স লাগবে। তোমরা কি হ্যাঁ আমার স্যার। বুঝতে পারলে? আচ্ছা, এই অবধি করে আমি এবার চলে আসছি প্রবলেমটাতে। প্রবলেমটাতে কি জানতে চেয়েছে শোনো। ইজ অ্যাপ্লাইড, উইল দ্য ব্লক মুভ? হ্যালো হ্যালো, এবার বলো, ব্লক কি মুভ করবে? ইয়েস। ইয়েস, ইয়েস। কোন ডিরেকশনে? রেজাল্টেন্টের ডিরেকশনটা এই তো, এই ডিরেকশনে। এবার বলো, এইটা 15, এইটা 20, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে থিটা যদি হয়? 53 এটা হবে 53 ডিগ্রি। তার মানে এটা কে বললে? স্যার শ্রীজা। দুর্দান্ত। এই যে এই লাইনটা, এই লাইনটা, এটা 50, এই লাইনটার সাথে 53 ডিগ্রি করে আমার মানে ফোর্সটা লাগবে। আনসারটা একবার দেখে নি। ইট উইল মুভ অ্যাট অ্যান অ্যাঙ্গেল 53 ডিগ্রি উইথ দ্য, দুর্দান্ত, ফাটাফাটি। এই যে প্রবলেমটা বোঝা গেছে। হ্যাঁ স্যার। 30, সোহম হ্যাঁ স্যার। কতগুলো প্রবলেম ট্রাই করেছিলে? স্যার স্কুল থেকে বিশাল বড় প্রজেক্ট দিয়েছে, খুব বেশি ট্রাই করা হয়নি। আমি পাক্কা শ্রেয়াংশ ঝিমোচ্ছে। শ্রেয়াংশ নেই, ব্যাটা কেটে তো পড়েছে। নেই ক্লাসে। ছিল ছিল, প্রথম দিকে ছিল। আচ্ছা চলো, এই প্রবলেমটা অনেক ইজি প্রবলেম। মানে তোমরা যেসব প্রবলেম করে এসছো তার তুলনায় এটা দুধ ভাত। আচ্ছা, ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারলেই গেম ওভার। কি বললাম? ফ্রি বডি, দেখো, ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারলেই গেম ওভার। কি করে করব? কি করে করব? দেখো, তোমরা নিশ্চয়ই পড়েছো প্রবলেমটা। প্রবলেমটা বলেছে আ পারসন ইজ ম্যানেজিং টু বি অ্যাট রেস্ট বিটুইন টু ভার্টিক্যাল ওয়াল। দেখো, টু ভার্টিক্যাল লোকটার ওয়াল। এফবিটা করো আগে। হ্যাঁ, শুনতে পেলাম না। লোকটার এফবিটা করি আগে। রাইট, তার মানে এই লোকটার, ফ্রিকশনাল ফোর্সটা লোকটার ওয়েটটাকে ব্যালেন্স করে দিচ্ছে। রাইট, এই এবার দেখো, এ পার্সন 40 কেজি ইজ ম্যানেজিং টু বি অ্যাট রেস্ট, নিচের দিকে 400 নিউটন। হ্যাঁ। আচ্ছা, এবার বলো তো, একমাত্র, আচ্ছা কোথায় কোথায় ফ্রিকশন আছে দেখো। টু ভার্টিক্যাল ওয়াল বাই প্রেসিং হ্যান্ডস, 3টে জায়গায়। assume that the friction coefficient between the body and the wall is 0.2, show that the limiting friction স্যার and that এখানে limiting কি দুটো হাত দুটো পা ধরবো না একটা, মানে একটা ইউনিট ধরবো? এইটাই একটা ইউনিট ধরো, এইটাই একটা ইউনিট ধরো, আর আচ্ছা, এইটাই ওটাই বুঝতে একটা পারছিলাম না। ইউনিট ধরো। আচ্ছা, কি বার করতে বলেছে? শো দ্যাট দ্য পার্সন pushes the two wall with equal force। আচ্ছা, আচ্ছা এবার দেখো, মন দিয়ে দেখো। আচ্ছা বলো তো, এই পার্সনটা যদি এই ওয়ালটাকে এফ ফোর্স দেয়, তাহলে নিশ্চয়ই এই ওয়ালটাও একে এইদিকে এফ ফোর্স দেবে। সেটাই, হ্যাঁ। তার মানে হ্যাঁ স্যার। এ একে এফ ফোর্স দেবে। এবার বলো তো, এই ম্যানটা যদি, এই ম্যানটা এক্স অ্যাক্সিস বরাবর মুভ করে, এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে না, না। তাহলে বলো তো এই ডিরেকশনেও নিশ্চয়ই সেম ফোর্স দিয়েছে, হ্যাঁ। তাই না? তো কোন ডিরেকশনে? এই যে এই ডিরেকশনে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ। তাই না? এবার দেখো, স্যার বলো। এটাকে তো লজিক্যালি বলতে পারি যে যদি উল্টোটা হয়, মানে যে কোনো একটা দিকে আনইকুয়াল ফোর্স দেয়, তাহলে ম্যানটা স্লিপ খেতে খেতে চলে যাবে, Correct. এগুলো থাকবে না তো। একদিকে একটু হেলে যাবে আর একটু কম হেলবে।
রাইট রাইট রাইট, তাহলে স্যার ওই আমার ইকুইলিব্রিয়ামই আমার থাকবে না। মাথায় একটা এসেছিল স্যার, একদিকে 2F আর একদিকে F হবে না, একদিকে তো দুটো পয়েন্ট অফ কন্টাক্ট। না 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 না, এই দুটো মিলে এফ বলছি ডিয়ার। তুমি বলতে পারো এখানে ওকে স্যার, F1 এখানে F2, দুটো মিলে ওকে। হচ্ছে এফ, হতেই হবে, রাইট? আচ্ছা হ্যাঁ হ্যাঁ এবার শোনো, তার মানে এইখানে যে কন্ট্যাক্ট ফোর্সটা লাগবে সেইটাও হচ্ছে এন। তাহলে বলো তো এই ওয়ালে এন আর এই এফ এর মধ্যে কি রিলেশন? ইকুয়াল। সেম ডিরেকশন তো ইকুয়াল হবে। কারণ আমি বলছি যে নর্মাল রিয়াকশন এই পয়েন্টে, তার মানে এই এন আর এফ ইকুয়াল। সিমিলারলি হ্যাঁ স্যার, ইকুয়াল বলেই তো মুভ এন করছে। আর এফ ইকুয়াল, রাইট? তাহলে এবার তোমরা বলো তো, এবার তোমরা বলো তো, বডি 0 পয়েন্ট লিমিটিং ফ্রিকশন অ্যাক্টস অন অল সারফেস, রাইট? তাহলে এবার কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য নর্মাল ফোর্স এক্সার্টেড বাই আইদার অফ দ্য ওয়াল। এবার দেখো এই ডিরেকশনে, মানে ম্যানটার এই ডিরেকশনে যে ফ্রিকশনাল ফোর্সটা লাগছে আর এর এই ডিরেকশনে যে ফ্রিকশনাল ফোর্সটা লাগছে, এইটা কত লাগছে? মিউ ইন্টু এফ। আর এই ডিরেকশনে মিউ ইন্টু এফ, এই টোটাল ফ্রিকশনাল ফোর্স ওপর দিকে লাগছে মিউ ইন্টু এফ, এইটা ইকুয়াল টু 400, 400, হ্যাঁ। রাইট? স্যার মিউ ইন্টু এফ, হ্যাঁ মিউ এর ভ্যালু দিয়ে দিয়েছে, এফ এর ভ্যালু ক্যালকুলেট করো। মিউ এর ভ্যালু দিয়ে দিয়েছে, এফ এর ভ্যালু ক্যালকুলেট করো, যা আসবে সেটা। লাস্ট প্রবলেম। স্যার 125। কি করে 125 আছে রিয়া? আমার তো 125 আসছে না। এই হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ স্যার 250। স্যার 250 আসছে। রাইট, হ্যাঁ স্যার 250 আসছে। এফ ইজ কামিং আউট টু বি 250 নিউটন। ওকে, চলো 31, probably the best problem of this lot. 31, probably the best problem of this lot. এখানে ফ্রিকশন আছে, রিলেটিভ ভেলোসিটি আছে, ফ্রিকশন আছে, রিলেটিভ ভেলোসিটি আছে। করে দিচ্ছি একদম প্রথম থেকে, ভালো করে শোনো। লাস্ট প্রবলেম, কনসেন্ট্রেট করো। বলেছে figure shows a small block of mass m kept at the left end of a larger block of mass capital M and length L. এর length L, right? The system can slide on horizontal road. এই horizontal road-এ system slide করতে পারে। The system is started towards right with an initial velocity v, মানে a rho v, a rho v, correct? The frictional coefficient between the road and the bigger block is mu. এইখানে mu আর এইখানে mu by 2। বলেছে find the time elapsed before the smaller block separates from the bigger block. আচ্ছা, এই প্রবলেমটা করার বেস্ট উপায় কি জানো? এই প্রবলেমটা করার বেস্ট উপায় হচ্ছে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টে করা। মানে তুমি একজন অবজারভারকে এইটার উপরে বসাবে, এইটার উপরে বসাবে, একজন অবজারভারকে এইটার উপরে বসাবে, এবং সে যে ভেলোসিটি দেখবে সেটাই হবে আমার, দেখো যে যে যা যা ও যা অবজার্ভ করবে সেটাই আমাদের ইয়ে করতে হবে। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? বলো বলো বলো। এবার এইটা আমি 1 নাম্বার সারফেস বলছি আর এইটা 2 নাম্বার সারফেস বলছি। তোমরা আমাকে বলতে পারবে 1 নাম্বার সারফেসের ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স কত আর 2 নাম্বার সারফেসের ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স কত? বলতে পারবে? মিউ বাই 2 বাই এম দেখো এটা হচ্ছে মিউ বাই 2, এটা হচ্ছে ইনটু এম। এম, তার মানে মিউ এমজি বাই 2, mg/2, হ্যাঁ। আর এইটার ম্যাক্সিমাম হচ্ছে মিউ মিউ ইন্টু এম প্লাস প্লাস এম বাই ক্যাপিটাল এম। এম প্লাস এম। জি বাই বলছি জি।
দেখো এই পর্যন্ত, দেখো এই পর্যন্ত এই পর্যন্ত ট্রুলি স্পিকিং আমরা করেছি। এইবার দেখো, এইবার কি করা যায়, কি করা যায়? দেখো, মন দিয়ে শুনবে। এই যে এই সারফেস, এই সারফেস, আমরা এই সারফেসে কোন ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স লাগছে সেইটা বার করার চেষ্টা করছি। দেখো, মন দিয়ে দেখো, এইটা স্মল এ, এইটা ক্যাপিটাল এ। আমি কি বলেছি? যে সারফেসে ফ্রিকশনাল ফোর্স লাগছে সেটা কোন দিকে লাগছে সেটা বুঝতে গেলে আমাদের প্রথমে ধরে নিতে হবে ওখানে কোনো ফ্রিকশনাল ফোর্স নেই। দেখো, ওখানে কোনো ফ্রিকশনাল ফোর্স নেই, তাই তো? এবার বলো, স্যার এই একেও এই দিকে আমরা কত ভি ভেলোসিটি দিয়েছি না? এই এই এম এম মাসটাকেও ভি ভেলোসিটি দিয়েছি না? তাহলে দেখো, এই এম মাসটার এই ডিরেকশনে কত তোমার অ্যাক্সেলারেশন, এই দিকে কত ফ্রিকশনাল ফোর্স? Fl2। আরে বাবা, এখানে তো ভেলোসিটি রয়েছে, দুজনেরই তো ভেলোসিটি রয়েছে। এই যে এরও ভেলোসিটি রয়েছে, এরও ভেলোসিটি রয়েছে। তার মানে বলো তো, এর যে ভেলোসিটি রয়েছে তার জন্য কি এখানে স্ট্যাটিক ফ্রিকশন না কাইনেটিক ফ্রিকশন? কাইনেটিক। যদি কাইনেটিক হয় তাহলে সেটা লিমিটিং ফ্রিকশন। হ্যাঁ। তোমরা আমার কথা বুঝতে পারলে? এবার দেখো, বুঝেছি। এই এম কেও তো আমরা এইদিকে ভি ভেলোসিটি দিয়েছি, দিনই। হ্যাঁ দিয়েছি। এইবার মন দিয়ে শোনো, বলো তো এই ভি ভেলোসিটিটা এই Fl2 ভি ভেলোসিটিটাকে কমাচ্ছে না বাড়াচ্ছে? কমাচ্ছে। তার মানে নিশ্চয়ই এই, তার মানে কি, এই পয়েন্টটার সাথে একসাথে জুড়ে থাকতে গেলে নিশ্চয়ই এই মাসের ওপরে এই ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স লাগবে, হ্যাঁ মানে তো পিছিয়ে আছে আর না? এইটাকে এই ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স লাগবে। এই দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার বুঝেছি। আমি কি করে করলাম বুঝতে পারলে? হ্যালো, উল্টো ভাবে ভাবো, উল্টো ভাবে ভাবো। ধরো এখানে ফ্রিকশনাল ফোর্স নেই, দেখো এখানে ফ্রিকশনাল ফোর্স নেই, একে আমি ভি দিয়েছি আর এখানে ভি এর কম। কেন? এই যে এই ফ্রিকশনটা এই ভিটাকে কমাচ্ছে। তাহলে ফ্রিকশনের কাজ কি? ফ্রিকশনের কাজ হচ্ছে এই দুটো সবসময় একসাথে জুড়ে থাকবে। হ্যালো, ফ্রিকশনের কাজ কি? ফ্রিকশনের কাজ হচ্ছে এই দুটো সবসময় একসাথে জুড়ে থাকবে। হ্যাঁ তাহলে এর ভেলোসিটি ভি আর এর ভেলোসিটি ভি এর কম। দেখো, এর ভেলোসিটি ধরলাম 10 আর এর ভেলোসিটি, এই নিচেরটার ভেলোসিটি 8। তাহলে বলো তো, রিলেটিভ ভেলোসিটি 0 করাই এর লক্ষ্য। তাহলে এর ভেলোসিটিকে যদি 10 করতে হয় তাহলে এই ডিরেকশনে ফ্রিকশনাল, ওই দিয়েছে আরো 2 দিতে হবে। রাইট, দুর্দান্ত। তার মানে ফ্রিকশনাল ফোর্সটা এই সারফেসে এইটা লাগবে, এই সারফেসে এইটা লাগবে। আরে ভাই দেখো, বুঝতে পারছো কি না? বুঝতে পারছো? হ্যালো, দুর্দান্ত। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এইবার 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 বলো তো, এইখান থেকে আমি বলতে পারি এই দিকে লাগবে A1 অ্যাক্সেলারেশন আর এই দিকে লাগবে A2 অ্যাক্সেলারেশন, তাই তো? বলো তো A1 অ্যাক্সেলারেশনের ভ্যালু কত হবে? A1 অ্যাক্সেলারেশনের ভ্যালু কত হবে? দেখো, FL1/m কত হবে? এইটা হবে। হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডাউট থাকলে বলো। পূর্বায়ন বোঝা যাচ্ছে ডিয়ার? আচ্ছা, বলো তো 2 নাম্বারে এই দিকে লাগছে Fl2, এই দিকে লাগছে
FL1 এর অ্যাক্সেলারেশন, দেখো এর অ্যাক্সেলারেশন আমি বাদ করতে চাইছি। এর অ্যাক্সেলারেশন বলতে পারবে এর অ্যাক্সেলারেশন কোন দিকে? আচ্ছা, এইটা মাস এম, বলো তো FL1 আর FL2 এর মধ্যে কে বড়? হ্যালো, বলো FL1 আর FL2 এর মধ্যে কে বড় ডিয়ার? হ্যালো, এই FL1 আর FL2 এর মধ্যে কে বড়? আমরা তো ক্যালকুলেট করলাম, এই FL2 বড় না? FL2 বড়। তাহলে আমি এখান থেকে লিখতে পারি অ্যাক্সেলারেশন ইকুয়াল টু FL2 মাইনাস প্লাস FL1 FL1 বাই বাই এম। এবার দেখো অ্যাক্সেলারেশন FL2 মিউ m প্লাস m ইন্টু জি মাইনাস FL1 মিউ বাই 2 ইন্টু mg ডিভাইডেড বাই ক্যাপিটাল M। বলো তো এইটা আমরা যদি ক্যালকুলেট করি, আচ্ছা এইটা আপাতত ক্যালকুলেট করছি না, এটা আপাতত এরকম রাখছি, এটা 2, এটা 2, দেখো এটা 2। প্র্যাকটিক্যালি বলো তো এর অ্যাক্সেলারেশন এই দিকে না, A2? হ্যাঁ আচ্ছা, তোমরা বলতে পারবে এইখানে যে A1 আর এখানে যে A2, এই দুটো কার রেসপেক্টে? কার রেসপেক্টে কে এই দুটো ইয়ে করেছে? আচ্ছা, ফ্রি বডি ডায়াগ্রাম তো ড্র করেছে যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে। আরে ভাই, ফ্রি বডি ডায়াগ্রাম তো ড্র করেছে যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, তাই না? তাহলে হ্যাঁ এই যে অ্যাক্সেলারেশন A1 আর এই যে অ্যাক্সেলারেশন A2, এইটা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড গ্রাউন্ড, এইটাও উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ওকে, ওকে, আচ্ছা, এবার এবার এবারে আমরা চলে যাব রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টে। রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টে দেখো কিরকম। এরো ভেলোসিটি ভি, এরো ভেলোসিটি ভি, এর এইদিকে অ্যাক্সেলারেশন A1 আর এর এইদিকে অ্যাক্সেলারেশন A2। এই চারটে কোয়ান্টিটি গ্রাউন্ড দেখছে। এবার দেখো আমি যদি এর উপরে কাউকে বসিয়ে দিই, দেখো এর উপরে কাউকে বসিয়ে দিই, তার মানে এইটা 2 এইটা 1। হ্যালো, দেখো এইটা 2 এইটা 1, তাহলে আমি যদি এর রেসপেক্টে V12 ক্যালকুলেট করি, কি হবে বলো তো? V1 কত? V2 কত? V0। A12 ক্যালকুলেট করলে A1 মাইনাস A2, রাইট? বলো A1 মাইনাস A2। হ্যাঁ হ্যাঁ A1 এর ভ্যালু তোমরা জানো, ক্যালকুলেট করেছো, এই যে মিউ জি বাই 2, দেখো মিউ জি বাই 2 মাইনাস A1, A1 এর ভ্যালু এই যে ক্যালকুলেট করেছো এখান থেকে, মিউ, এই যে মিউ m প্লাস m ইন্টু জি মাইনাস মিউ বাই 2 এমজি mg বাই বাই ক্যাপিটাল M, রাইট? আচ্ছা, হ্যাঁ স্যার এখান থেকে তোমরা 2m মিউ জি কমন নিচ্ছ, 2m মিউ জি কমন নিচ্ছ, 1, দেখো 1, না এটা হবে 2m
মাইনাস এম, মিউ জি কমন নিয়েছি, এটা 2 প্লাস 2m মাইনাস এম। এই দেখো তো ঠিক লিখেছি কিনা। তাহলে এখান থেকে আমার আসছে, গন্ডগোল করেছি, কোথাও তো ভুল করেছি। মিউ জি কমন নিলে এই তোমরা কেউ একটু এটা ক্যালকুলেট করো না। হ্যালো হ্যালো হ্যালো, কেউ একটু ক্যালকুলেট করো না। হ্যাঁ পূর্বায়ন বলো, পূর্বায়ন বলো বলো বলো। আচ্ছা, মিউ জি হাফ মাইনাস, আচ্ছা এটা এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এম প্লাস এম বাই ক্যাপিটাল এম প্লাস এম বাই ক্যাপিটাল এম রাইট বাই 2। ওকে, মিউ জি হাফ মাইনাস 1 মাইনাস এম বাই ক্যাপিটাল এম প্লাস 2 মাইনাস 2m। ঠিক আছে, এইটা করলে আসে দেখো 2m, দেখো 2m। ওকে, হ্যাঁ স্যার। 2m তোমরাও করো, তোমরাও করো। এইটা থেকে যদি এই, হ্যাঁ ভুল করেছি, এখানে তো এটা শুধু এম ডিআর, এটা তো শুধু এম। তার মানে দেখো এইটা আর এইটা যদি আমি অ্যাড আপ করি তাহলে আসছে মাইনাস 2mg। হ্যাঁ মাইনাস 2 কমন নিলে এই দেখো তো এইটা আসছে কিনা। দেখো তো এটা আসছে কিনা, হ্যাঁ স্যার, ক্যালকুলেট করলে হয়ে আসছে। চেক করে দেখো, সবাই চেক করে দেখো, ক্যালকুলেট করলে এটাই আসছে। সবাই চেক করে দেখো, ক্যালকুলেট করলে এটাই আসছে। এইটার মানে কি জানো? এইটার মানে হচ্ছে এটা কে দেখছে, যে এই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে। আরে ভাই, এইটা দেখছে, আর এ ইনিশিয়াল ভেলোসিটি 0 দেখছে। তাহলে এখন কি ঘটনাটা ঘটেছে জানো? এখন ঘটনা ঘটেছে এইরকম। না পূর্বায়ন, তোমার কোনো কথা শুনতে পাচ্ছি না। দেখো, সেটা হচ্ছে এইটা হচ্ছে লেন্থটা, এইটা হচ্ছে লেন্থটা, আর এইখানে অবজারভার দাঁড়িয়ে আছে। দেখো অবজারভার দাঁড়িয়ে আছে, বুঝতে পারছো? হ্যালো 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 হ্যালো। হ্যাঁ স্যার। এবার মন দিয়ে শোনো, A1 ছিল এই দিকে, A2 ছিল এই দিকে। দেখো A1 ছিল এই দিকে, A2 ছিল এই দিকে। তার মানে A12 আমি বার করেছি মাইনাস এইটা। তার মানে অ্যাজ ইফ নয়, তাহলে মাইনাস এসছে। তার মানে এ এই ডিরেকশনটাকে পজিটিভ ধরে মাইনাস এসছে। তার মানে এখন এই অবজারভারটা এই এম মাসটাকে ইনিশিয়াল ভেলোসিটি 0-তে আর A12 তে এই ডিরেকশনে যেতে দেখবে। কত ডিস্টেন্স যেতে দেখবে? এল ডিস্টেন্স যেতে দেখবে। দেখো কেন রিলেটিভ ভেলোসিটি কনসেপ্টে করছি, কারণ এই ওপরে যে অবজারভারটা দাঁড়িয়ে আছে তার রেসপেক্টে আমি বার করছি, এবং এই A12 এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট, এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমি L ইকুয়াল টু ইউটি প্লাস
হাফ এ টি স্কোয়ার। এই ফর্মুলায় ইনিশিয়াল ভেলোসিটি 0, এইটা a12, দেখো এইটা a12, তাহলে L ইকুয়াল টু হাফ a12 কত, মিউ এম জি না মিউ জি ক্যাপিটাল M প্লাস স্মল m हाँ বাই 2m ইন্টু টি স্কোয়ার, দেখো ইন্টু টি স্কোয়ার, রাইট? এখান থেকে দেখো টি এর ভ্যালু আসবে √4 ml মিউ জি ক্যাপিটাল M প্লাস, हाँ हाँ yes দেখো এটাই আনসার আছে, এটাই আনসার আছে। আচ্ছা, এইখানে আমার যেটা বলার, আমরা যখন ক্যালকুলেশন করেছি তখন দেখো এখানে মাইনাস এসছে, যখন আমি এই ক্যালকুলেশন করেছি তখন তো আমি মাইনাসটা নিলাম না, কেন নিলাম না? দেখো আমি প্রথমে যখন ক্যালকুলেট করেছিলাম তখন এই 1 নাম্বার মাসটাকে এই ডিরেকশনে, গ্রাউন্ড থেকে যে দাঁড়িয়ে আছে সে এই ডিরেকশনে দেখছে, আর যে গ্রাউন্ড থেকে দাঁড়িয়ে আছে 1 নাম্বারটাকে এই ডিরেকশনে দেখছে, 2 নাম্বারটাকেও এই ডিরেকশনে দেখছে, অ্যাক্সেলারেশন। কিন্তু এ যখন দেখছে তখন আমি বার করেছি a1 মাইনাস a2, দেখো a1 মাইনাস a2, রাইট? এবং a1 এর ডিরেকশনও এদিকে, a2 ডিরেকশনও এদিকে, তাহলে নেটটাও তো এই দিকেই, হ্যাঁ কি নেই? এবার নেটটা আমি এই দিকে পেয়েছি নেগেটিভ, মানে নেট এই দিকে নেগেটিভ পেয়েছি, তার মানে উল্টো দিকে পজিটিভ না, সেটাই জন্যই পজিটিভ নিয়েছি। তার মানে এখন যে গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকবে, যে গ্রাউন্ডের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবে, সে এই মাসটাকে এই a12 এই ম্যাগনিটিউডে উইদাউট মাইনাস এই ম্যাগনিটিউডে ডান দিকে যেতে দেখবে, ডান দিকে যেতে দেখবে। हाँ বুঝতে পারছো? দেখো বুঝতে পারছো কিনা, যদি বুঝতে পারো তাহলে আজকে আমরা আমাদের